ওয়েলকাম টু ঝালে ঝোলে অম্বলে বন্ধুরা, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল গোল্ডেন প্রন ফ্রাই। আসুন দেখে নিই রেসিপিটা। গোল্ডেন ফ্রাইড প্রন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর লেজের ভাগটা আমি রেখে দিয়েছি। অনেক সময় চিংড়ি মাছ রান্না করার সময় দেখা যায় যে চিংড়ি মাছ গুটিয়ে যায়, সেটা যাতে না গোটায় তার জন্য আমরা এর যেদিকে পা থাকে সেই দিকটা একটু করে চিড়ে নেব। এরকমভাবে চিড়ে নিলে আর চিংড়ি মাছ ভাজার সময় গোটাবে না। এরকম হালকাভাবে আমি চিড়ে নিয়েছি, সবকটাই একইভাবে আমি চিড়ে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি দিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারের বদলে আপনারা লেবু রসও দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ আমি এখানে সয়া সস অ্যাড করছি, আর দিয়ে নেব রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে একটা কাঁচা লঙ্কার সঙ্গে 4-5টা রসুনকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। 1/2 চামচের একটু কম আমি নুন অ্যাড করছি। এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এক থেকে 1.5 ঘন্টার জন্য আমি এটাকে চাপা দিয়ে এখন রেখে দেব। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের জন্য ব্যাটার একটা বানিয়ে নেব। এর জন্য আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এবার সব কিছুকে একসঙ্গে চেলে নেব। ব্যাটারটার মধ্যে সামান্য করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা একটু ঘন হবে, তাই অল্প অল্প করে জল দেব আর গুলে নেব। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। তারপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি এই ব্যাটারটার মধ্যে ডিপ করে দেবো, আর ডিপ করে ভালোভাবে কোট করে নেব। তারপরে তেলে ভাজবো। এক্সট্রা ব্যাটারটা আমি এর মধ্যেই ঝরিয়ে নেব। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই এর থেকে বেশি আমি আর ভাজবো না, এটা তুলে নেব। একবার করে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আর একবার করে ব্যাটারের মধ্যে কোট করে আমি ডিপ ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতন এখানেই আসি। অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।